প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আমরা প্রত্যেক ছাদবাগানই আমাদের ছাদবাগানে অন্তত 2-4টে মাল্টা, কমলা, লেবু ইত্যাদি সাইট্রাস প্রজাতির গাছ বসিয়ে থাকি এবং যারা একটু নতুন বাগানি তারা এই ডিসেম্বর মাসে অর্থাৎ ফুল আসার ঠিক আগ মুহূর্ত দিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি কী ধরনের খাবার আমরা আমাদের গাছগুলোতে ব্যবহার করব, যে খাবারে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল নিয়ে আসবে। ভিউয়ার্স, সারা বছর আমরা কম বেশি যাই পরিচর্যা করি, এই সময়টা এসে আমরা অনেকেই কিছু ভুল করি। সেটি হচ্ছে অধিক ফুল পাওয়ার জন্য আমরা অধিক পরিমাণেই খাবার ব্যবহার করি, যেটি ফুল না আসারই প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ভিউয়ার্স, তাহলে এই সময় আমরা এমন কি পরিচর্যা করব যে পরিচর্যায় আমাদের এই সাইট্রাস গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসবে? ভিউয়ার্স, এখানে দু ধরনের পরিচর্যার কথা আমরা বলতে পারি। যাদের গাছগুলোতে ইতিমধ্যে ফুল চলে এসছে সেটি আলাদা একটি পরিচর্যা, আর যাদের গাছে এখনো ফুল আসেনি তাদের পরিচর্যাটা একটু আলাদা। আমি প্রথমেই বলবো যাদের গাছে ফুল চলে এসছে। কিছু কিছু হাইব্রিড ভ্যারাইটি রয়েছে যেগুলোর ফুল একটু আগে চলে আসে। যদি কারো ফুল গাছে ফুল ইতিমধ্যে চলে এসে থাকে, তারা আপনাদের গাছের গোড়ায় এতদিন যে জলকষ্টটা দিয়েছিলেন এখন কিন্তু ততটা জলকষ্ট দেয়া যাবে না, আবার একেবারে ভিজিয়েও রাখা যাবে না। ভিউয়ার্স, মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন একটা ভেজা আর্দ্রতা সম্পন্ন একটি অবস্থা, এরকম প্রতিদিন অল্প অল্প জল দিয়ে মাটিটাকে একটু আর্দ্র রাখবেন। আর যে খাবারটি ব্যবহার করবেন সেটি একটি যে জৈব মিক্সড খাবারটি আছে সেটি আপনারা ব্যবহার করে দিতে পারেন। আর যদি এটিও না থাকে তো খুব কম পরিমাণে, অর্থাৎ এ ধরনের একটি 15 গ্যালন বা 20 গ্যালন যে গ্রো ব্যাগগুলো রয়েছে সেগুলোর জন্য 2 মুঠো ভার্মি কম্পোস্ট অথবা পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। সেই সাথে ফুল ফুটে যাওয়ার আগেই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দেবেন, যাতে ফাঙ্গাসের আক্রমণে আপনাদের গাছের ফুলগুলো ঝরে না যায় আর পোকামাকড়ের আক্রমণে আপনাদের গাছের পাতাগুলোও নষ্ট না হয়। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনাদের এই ফুলটা পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত যে জলটা দেবেন সেই জলটা, অর্থাৎ ফোটার আগ পর্যন্ত যে জলটা দেবেন সেই জলটা যেহেতু আমরা একটু শুকনো শুকনো ভাব রাখবো, কিন্তু এরকম আর্দ্রতা সম্পন্ন, সেহেতু আমরা সপ্তাহে একদিন 1 লিটার জলে 1 চা চামচ লাল পটাশ গুলে সেই জলটা ব্যবহার করব, তাতে আমাদের ফুলগুলো সুস্থভাবে প্রস্ফুটিত হবে। এছাড়া আর কোনো পরিচর্যার কোনো দরকার নেই। এবারে যাদের গাছে ফুল আসেনি, যেমন আমার এই চায়না কমলা গাছ এবং এই কমলা গাছটি, এর পাশে আছে আমার একটি বাড়ি প্রজাতির গাছ, এগুলোতে কিন্তু এখনও কোনো প্রকারের ফুল আসেনি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটু ভেজাটে ভাব, এই গাছের শিকড়ও দেখতে পাচ্ছেন মাটিটা একটু ভেজাটে ভাব। আসলে আমি আজকে সকালে খাবার দিয়েছি এবং জল দিয়েছি, সেজন্য এটির ভেজাটে ভাব রয়েছে, কিন্তু আসলে সব সময় কিন্তু এ ধরনের রাখা যাবে না। ফুল আসার আগ পর্যন্ত একটু জলটা বুঝিয়ে দিতে হবে, মাটিতে শুকনো ভাব রেখে রেখে জল দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের গাছগুলোতে ফুল আসেনি তারা এখন কি পরিচর্যা করবেন সেটি একটু বলার চেষ্টা করছি। যেমন আজকে সকালে আমি আমার গাছগুলোতে যে পরিচর্যা করেছি, চারিদিক থেকে আমি নালার মতো করে অল্প করে খুঁড়ে নিয়েছি 2 থেকে 2.5 ইঞ্চি, যাতে শিকড়ে কোনো প্রকার আঘাতপ্রাপ্ত না হয়। তুলে নিয়ে আলাদা করে রেখেছিলাম এবং তারপরে এখানে আমি যে সারটা ব্যবহার করেছি সেটি হচ্ছে ডিএপি 2 চা চামচ এবং লাল পটাশ 2 চা চামচ। আপনারা যারা এই রাসায়নিক সার ব্যবহার করতে চাচ্ছেন না
তারা আপনারা কলার খোসা গুঁড়ো এবং হাড়ের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এই দুটো ব্যবহার করুন। পাশাপাশি গাছের শাখা প্রশাখাগুলোকে শক্তপোক্ত করে নেওয়ার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেজন্য আপনারা একটু ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর যারা রাসায়নিকভাবে, তারা কিন্তু একটু চুন জল অল্প করে ব্যবহার করে দিতে পারেন। যে চুনটা আমরা পানের সাথে ব্যবহার করি সেটি দিতে পারেন। এছাড়া আর কোনো কিছু খাবার দেবার প্রয়োজন নেই, কিন্তু কিছু পরিচর্যা থেকেই যায়, যেটি হচ্ছে ফুল আসার আগ পর্যন্ত আপনারা গাছে একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক অনুমোদিত মাত্রায়, আপনারা যেখান থেকে কিনবেন দেখবেন সেটার মধ্যে গায়ে লেবেলে লেখা থাকে, সেই মাত্রা অনুযায়ী আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন। এই যে ধুলোবালিগুলো দেখতে পাচ্ছেন গাছের পাতায়, এগুলোর মাধ্যমেই কিন্তু মূলত ফাঙ্গাসটা চলে আসে। আর যদি আপনারা অগ্রিম ব্যবস্থাপনা নিয়ে রাখেন তাহলে ফাঙ্গাসের আক্রমণ হবে না, সেই সাথে যে ফুলগুলো আমরা পাবো সেই ফুলগুলো কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। ভিউয়ার্স, এভাবে আপনারা যে খাবারের কথাগুলো বললাম সেই খাবার দিয়ে যান এবং ঠিক 15 দিন পর পর এই ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা স্প্রে করুন। তাহলে আপনাদের গাছ সুস্থ সবল থাকবে এবং একটি সুস্থ গাছই আপনাকে সুস্থ এবং বেশি পরিমাণে ফল দিতে সক্ষম। ভিউয়ার্স, আপনাদের সকলের ছাদ বাগানে সমস্ত সাইট্রাস গাছ ফুলে ভরে উঠুক সেই প্রত্যাশায় এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন আশা করি। ভিউয়ার্স, পরিশেষে একটি টিপস দিয়ে যাচ্ছি, যেটি এতদিন দিয়েছিলাম সেটি দেব। আমরা আজকে খাবার দেবার পর যে একটু বেশি করে জল দিয়ে দিলাম, অর্থাৎ মাটিটা ভিজিয়ে দিলাম, তার মানে এই নয় আমরা আবার সম্পূর্ণ ভেজাটে ভাব করে জল দিয়ে যাব। আমরা কিন্তু জলের টানটা একটু রেখেই যাব, তাহলেই ভালো ফুল পাওয়া সম্ভব। এই টিপসটুকু মনে রাখবেন। এই জলকোষটুকু এই সাইট্রাস গাছের জন্য খুবই প্রয়োজনীয় একটি টিপস। ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।